হ্যালো এভরিওয়ান, টিবিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে এই ভিডিওতে মূলত আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এই বছর পলিটেকনিকের ফার্স্ট ইয়ার অথবা পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে কিন্তু তোমরা অ্যাডমিশন হবে, অর্থাৎ তোমাদের যারা জেএক্সপো তোমরা ফর্ম ফিল আপ করেছো বা যারা ভোগলের ফর্ম ফিল আপ করেছো, মেনলি তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ আজকে আমরা কলেজ সিলেকশন নিয়ে কিন্তু তোমাদের সাথে কিছু কথা আলোচনা করব। কারণ আমরা দেখেছি প্রত্যেক বছর তোমাদের অনেক কোয়ারি থাকে, যে কোয়ারিগুলোর মধ্যে কয়েকটি কোশ্চেন হচ্ছে কি বলো দেখি না, কোন কলেজটি ভালো কলেজ সেটা বুঝবো কি করে আমরা, তাই না? যে একটি কলেজের মধ্যে কি থাকাটা বাধ্যতামূলক, বা সেটা যে আমি যে কলেজে ভর্তি হয়েছি যে সেই কলেজটা কতটা ভালো সেটা আমি কি দেখে বুঝবো, মেনলি হচ্ছে এটাই। আচ্ছা, আর একটা কি থাকে না, কোন কোন কলেজগুলো সিলেক্ট করব, মানে কোন কোন কলেজগুলো তোমরা সিলেক্ট করবে, অর্থাৎ তোমরা যখন চয়েস ফিলিং করবে তখন তোমরা কিন্তু এইটা অনেকেই কিন্তু কোশ্চেন করে দেখো। এবং আরেকটি যেটা হচ্ছে সব থেকে বেশি তোমরা যেটা জিজ্ঞেস করো সেটি হচ্ছে যে কোন কলেজগুলোতে বেশি ক্যাম্পাসিং হয়, প্লাস কিন্তু হচ্ছে আরেকটি যেটি সবাই তোমরা জিজ্ঞেস করে থাকো এবং তোমরা সবাই এটা জানার জন্য পাগল, যে কোন ব্রাঞ্চ নিয়ে পড়বো বা বেস্ট ব্রাঞ্চ কোনটি। দেখো, তোমাদের আজকে মূলত এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে এই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটি কিন্তু তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে বা তোমাদের যদি সেরকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিয়ে যেও, আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্টের উত্তর কিন্তু অবশ্যই দেব। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে, তোমরা অনেকেই যে জিজ্ঞেস করে যে একটি ভালো কলেজ, বা আমি যখনই চয়েস ফিলিং করব সেই কলেজটা বুঝবো কি করে যে সেই কলেজটা ভালো হ্যাঁ কিনা। দেখো, তোমাদের এই কোশ্চেনটার উত্তরে যদি আমি তোমাদের বলি, দেখো তুমি কোন কোন কলেজে ভর্তি হবে সেটা তোমার থেকে ভালো কিন্তু কেউ জানবে না। কেন না, তুমি কেমন টাইপের কলেজ চাইছো বা তুমি কোন ব্রাঞ্চ চাইছো। মেন কথা হচ্ছে তুমি যে সমস্ত ব্রাঞ্চগুলোতে ভর্তি হবে তার তো একটা তোমাকে তো লিস্ট বানাতেই হচ্ছে, ওর পাশাপাশি কিন্তু তুমি কোন কোন কলেজগুলোতে ভর্তি হবে তার কিন্তু একটা লিস্ট কিন্তু তোমরা বানিয়ে নেবে। এবার কি কি দেখে বানাবে? ফার্স্ট কথা হচ্ছে, এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা কিন্তু বেশি দূরে যেতে চাইছে না, সবাই কিন্তু বাড়ির কাছের কলেজেই কিন্তু ভর্তি হতে চাইছে। বা তোমার মা বাবা দাদা দিদি যারা রয়েছেন তারা কিন্তু দূরে পাঠাতে কিন্তু চাইছেন না। কারণ না, গত বছর একটা কিন্তু ঘটনা ঘটেছিল, তোমরা সবাই জানো, যাদবপুরে র্যাগিং এর জন্য কিন্তু একজন স্টুডেন্ট মারা যায়। তার ফলে কিন্তু অনেক স্টুডেন্টের গার্ডিয়ান কিন্তু কেউ বাইরে আর পাঠাতে চায়নি। তাহলে কি একটা মনের মধ্যে ভয় কাজ করে। আর এই কাউন্সিলিংটাকে যদি তোমরা সিরিয়াস ভাবে নাও, তাদের জন্যই কিন্তু মূলত আমি এই কথাগুলো বলছি। তুমি যদি কাউন্সিলিংটাকে সিরিয়াস ভাবে নাও, তাদের জন্যই বলছি তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? কারণ তুমি কিন্তু এই কাউন্সিলিংটাকে কেউ কিন্তু ছেলে খেলা হিসাবে কিন্তু দেখবে না। কারণ আমি একটা কলেজের নাম সিলেক্ট করলাম, ওই কলেজে তুমি চান্স পেয়ে গেলে, আবার কিন্তু তুমি বলবে যে আমি এই কলেজটাতে ভর্তি হব না, আমি অন্য কলেজ নেব। এটা কিন্তু মামা বাড়ির আবদার নয়। ব্রাঞ্চ ভালো যখন তুমি সিলেক্ট করবে, কলেজ তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, তোমার বাড়ির কাছে কলেজ না দূরের কলেজে, সেখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে কি নেই, এবং সেখানে হোস্টেল ফ্যাসিলিটি যদি না থাকে তুমি যেখানে পার্সোনাল রুম নিয়ে বা রুম ভাড়া নিয়ে থাকবে সেটা কলেজ থেকে কত দূরে হচ্ছে, সেখানে খাবার ঠিকঠাক আছে কিনা, দোকানদারি ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত কিন্তু অনেকেই দেখে থাকেন বা অনেক গার্ডিয়ান কিন্তু দেখে থাকেন। তো এগুলো মাথায় রাখতে হবে, তবেই কিন্তু একটা কলেজকে তোমরা সিলেক্ট করতে পারবে। তাহলে কলেজ যখন তুমি সিলেক্ট করবে, বাড়ির সাথে অবশ্যই আলোচনা করবে যে মা বা বাবা, আমি এই এই কলেজগুলোর নাম দিচ্ছি, আমি এই এই কলেজগুলোতে কিন্তু ভর্তি হতে চাই, বা এই এই কলেজগুলোতে এই এই ফ্যাসিলিটি আছে, সেখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে কি নেই অবশ্যই জানতে হবে। কারণ একটি ছেলে বা একটি মেয়ে যখন বাইরে যাচ্ছে কোনো কলেজে পড়তে, সেখানে কিন্তু অবশ্যই জানতে হবে হোস্টেল ফ্যাসিলিটি আছে কি নেই। কারণ অনেকে কিন্তু হোস্টেলে মানে রাখাটা বেশি সেফ মনে করে। কারণ যারা মেসে থাকে, মেস মিন্স আমি মধ্যে যারা রুম ভাড়া নিয়ে থাকে বা পার্সোনাল রুম কেউ চায়, বা কেউ চায় যে 5-7 জন ছেলে মিলে একসাথে থাকবো, বা 5-7 জন মেয়ে মিলে আমরা একসাথে থাকবো, তো ওই জায়গাটা কিন্তু অনেকেই এড়িয়ে চলে, কি আমার ছেলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হয়, সেটাও প্রমাণ আমরা পেয়েছি হয়। তো হোস্টেলে থাকলে যে এটা হবে না, এটা কিন্তু ভুল ধারণা।
ওটা পরের বিষয়, ওটা পরের ভিডিও নিয়ে আমি অবশ্যই কিন্তু বুঝিয়ে দেবো যে বেস্ট কোনটা হবে তোমাদের জন্য। তাহলে একটি কলেজ তুমি সিলেক্ট করবে কি কি দেখে, হোস্টেল ফ্যাসিলিটি আছে কি নেই, অবশ্যই বাড়ির পারমিশন নিয়ে। কারণ তোমার যখন চান্স চলে আসবে বা তুমি যখন অ্যালটমেন্ট লেটারটি হাতে পাবে, তখন যদি তোমাকে বলে যে ওই কলেজে ভর্তি হতে হবে না, তুই অন্য কলেজ দেখ, তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তো এটা কিন্তু তোমরা সবাই একটু মাথায় রাখবে। ওকে, হোস্টেল ফ্যাসিলিটি তোমরা দেখলে, সেখানে ক্যান্টিন ফ্যাসিলিটি রয়েছে কিনা এবং লাইব্রেরি ফ্যাসিলিটি রয়েছে কিনা। এটি প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, গভর্নমেন্ট স্পন্সর হতে পারে, আমি সবার জন্যই কিন্তু বলছি। অবশ্যই তোমরা কিন্তু সবার ক্ষেত্রে এটাকে নিজেরা ভেবে ওইভাবেই কিন্তু তৈরি করবে। তোমাদের যে লিস্ট বা যে কলেজগুলোর নাম আমি তোমাদের আজ থেকে লিখে রাখার কথা বলছি, আমি তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি যে কোন কলেজটি কোথায় অবস্থিত, সেখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে কি নেই, সেই কলেজের মেল আইডি, সেই কলেজের ফোন নাম্বার, A to Z কিন্তু আমি তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি। পিডিএফটা যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু একটু দেখে নাও, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার আসি যে কোন ব্রাঞ্চটা বেস্ট হবে। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলেছি, আমি বলেও যাব, ইলেকট্রিক্যাল এমন একটা ব্রাঞ্চ যে ব্রাঞ্চ কিন্তু অনেকটা তোমার চাকরি পাওয়াতে তোমাকে সাহায্য করে। বা আমি যখন একটি 3 বছরের ডিপ্লোমা কোর্স করছি একটা কলেজে, 3 বছর পড়ে আমি কি করলাম, একটি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যখন আমি একটা 3 বছরের ডিপ্লোমা কোর্স করছি কোনো একটি কলেজে গিয়ে, তো সে কিন্তু প্রথমেই চাইবে যে আমি এই কোর্সটা কমপ্লিট করার পরে যাতে আমি একটি ভালো চাকরি পাই। তো সেটি গভর্নমেন্ট হতে পারে বা সেটি কিন্তু প্রাইভেট হতে পারে। তো আমি গভর্নমেন্ট প্রাইভেটের দুটোর ক্ষেত্রেই বলছি, অবশ্যই তোমরা কিন্তু মিলিয়ে নিও। তোমরা যারা যারা প্রাইভেটে ভর্তি হচ্ছ বা যারা গভর্নমেন্টে ভর্তি হচ্ছ, এই নয় যে আমি প্রাইভেটে ভর্তি হলে প্রাইভেট কলেজ পাবো বা গভর্নমেন্ট ভর্তি হলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবো, এরকমটা কিন্তু নয়। সেটা কিন্তু তোমার যখন ভ্যাকেন্সি কোনো জায়গায় আউট হয় বা ভ্যাকেন্সি যখন পাবলিশ হয়, সেক্ষেত্রে তুমি যখন সেটা আবেদন করবে বা তুমি যখন সেটা অ্যাপ্লিকেশন ফর্ম যখন তার ফিল আপ করবে, সেক্ষেত্রে কিন্তু তুমি তার ওইভাবেই তার যে ক্রাইটেরিয়া থাকে সেইভাবে কিন্তু তার ক্যাম্পাসিং হবে এবং সেখান থেকে কিন্তু সিলেকশন হয়ে কিন্তু তোমরা চাকরি পাবে। ওটা পরের বিষয়, ওটাও কিন্তু আমি পরে আসছি। তো বিষয়টা হচ্ছে গিয়ে তোমরা কলেজে ভালো ব্রাঞ্চ নিয়ে ভর্তি হলে ভালো ভালো কোম্পানিতে বা ভালো ভালো জায়গাতে অবশ্যই তোমরা কিন্তু চান্স পাবে। আমি এটা কিন্তু কখনো বলছিলাম যে বাকি ব্রাঞ্চগুলো কিন্তু খারাপ। অবশ্যই ফার্স্ট আমি বলবো যদি হয় ভালো ইলেকট্রিক্যাল, সেকেন্ড হচ্ছে মেকানিক্যাল, থার্ড হচ্ছে সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, এই ধরনের ব্রাঞ্চগুলো কিন্তু হচ্ছে সব থেকে ভালো। ভালো মিনস আমি আবারও বলছি, এটাকে ভালো বলছি না বাকিগুলো খারাপ, এটা কিন্তু অবশ্যই নয়। সমস্ত কোর্স বা সমস্ত ব্রাঞ্চ কিন্তু ভালো। অবশ্যই আমি যেটা আমার পার্সোনাল মতামত থেকে আমি বলবো ইলেকট্রিক্যালটা কিন্তু বেস্ট, কারণ এখনকার দিনে সবাই চাইছে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো। এটা কম্পিউটার সায়েন্সের কিন্তু একটা হিড়িক লেগে আছে। তো ওটা থেকে আমি বলবো যারা কিছু একটা করতে চাইছো বা যারা চাইছো যে আমার 100% চাকরিটা যাতে আমি পাই, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল কিন্তু বা মেকানিক্যাল কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। তাহলে বেস্ট ব্রাঞ্চ হলো কোন কলেজটা তোমরা সিলেক্ট করবে সেটা কিন্তু হলো। এবার কোন কোন কলেজে ক্যাম্পাসিং হয় সেটা অনেকেই জানতে চাও। দেখো মেন কথা হচ্ছে ক্যাম্পাসিং জানার জন্য এটা আমরা যে একটা ওয়েবসাইট আছে সেখানে দেওয়া আছে এতগুলো ক্যাম্পাসিং হয়েছে এরকমটা কিন্তু মোটেও কিন্তু নয়। তো এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে তুমি যে প্রাইভেট কলেজে বা যে গভর্নমেন্ট কলেজে ভর্তি হচ্ছ বা যখন তোমাকে লিস্ট আমি যে তৈরি করার কথা বলছিলাম বা সেটা যখন তৈরি করছো তোমরা একটু রিসার্চ করো যে কোন কোন কলেজে ভালো ক্যাম্পাসিং হয়, অর্থাৎ বেশি সংখ্যক ক্যাম্পাসিং হয়, যেখানে বেশি কোম্পানি আছে, ঠিক আছে, এখানে এসে কিন্তু স্টুডেন্ট নিয়ে যায়। ক্যাম্পাসিংটা হচ্ছে মেন, কারণ যখন তুমি একটু আগে যেটা বললাম না যে 3 বছর ডিপ্লোমা কোর্স করছি, সবাই কিন্তু যে একটা চাকরি হোক, আমার একটা কিছু টাকা আমি উপার্জন করি, বাড়িতে একটু হেল্প করি, সবাই কিন্তু চায়, কে না চায়, তাই না? তাহলে কোন কোন কলেজে ভালো ক্যাম্পাসিং হয় সেটা কিন্তু অবশ্যই রিসার্চ করবে, ভালো করে একটু দেখবে, দেখার পরে কিন্তু তোমরা কলেজগুলোকে সিলেকশন করবে, ঠিক আছে? আরো একটি তোমাদের যদি কোশ্চেন ছিল যে আমি কোন কোন কলেজগুলোকে সিলেক্ট করব, সবাই চায় এপিসি রয় বা বিড়লা, অনেকের পছন্দ কলেজ রয়েছে। আমি একটু আগেই বললাম যে তোমরা যে কলেজটায় অ্যাডমিশন হতে চাইছো অবশ্যই সেটা নিজেরা সিলেক্ট করবে এবং ফ্যামিলির মতামত নিয়ে। তুমি যেটা চাইছো তোমার ফ্যামিলি কিন্তু সেটা তোমাকে নাও পাঠাতে পারে ওই কলেজে, এটা কিন্তু একটু দেখবে। তো ওটা তোমাকে নিজেকেই কিন্তু সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু তোমরা চয়েস ফিলিং এর নাম দেবে। তো এগুলো ছিল আজকের ভিডিওর ডিটেলস। আমি
মনে হলো যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যে একটি কলেজে যখন আমি অ্যাডমিশন হবো বা একটি ব্রাঞ্চ নিয়ে যখন আমি ভবিষ্যতে এগোবো, তো মার্কেটে বর্তমান বা প্রেজেন্ট টাইমে বর্তমান কোন কোন ব্রাঞ্চের উপর একটু বেশি চাহিদা রয়েছে বা কোন কোন ব্রাঞ্চগুলোকে বেশি ক্যাম্পাসিং দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই একটু জানতে হবে, তাই না? তো এগুলো অবশ্যই তোমাদের জানাটা কর্তব্য, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, কারণ তোমরা নতুন এই লাইনে আসছো, টেকনিক্যাল লাইনে, অবশ্যই টেকনিক্যাল লাইন থেকে কিছু শেখো। হ্যাঁ, আর একটা কথা, অনেকেই ভাববে যে হয়তো দেখে দেখে লিখে পরীক্ষায় পাস করবে, এটা কিন্তু কেউ করতে যাবে না, ঠিক আছে? অবশ্যই শিখবে। প্র্যাকটিক্যাল তুমি যদি না জানো না, কোম্পানিতে চাকরি পাওয়ার পরেও না তোমাকে কিন্তু তাড়িয়ে দেবে। আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলেছি, ধরো তুমি একটি কোম্পানিতে গেছো, তুমি কোনো কাজই জানো না, তুমি কোনো কাজ করতেও পারছো না, তাহলে তুমি যদি না পড়াশোনা করো, তুমি যদি না ঠিকঠাক এই 3 বছর শেখো, সেখানে গিয়ে অবশ্যই তুমি কিছু করতে পারবে না। তো অবশ্যই কিন্তু তোমাকে শিখতে হবে, আর তুমি যদি না এগুলো করতে পারো, তোমাকে কিন্তু তারা তাড়িয়ে দেবে, একদম স্ট্রিক্ট, একবারে বের করে দেবে, স্যালারি তো দূরের কথা। তো অবশ্যই তোমাকে কিন্তু শিখতে হবে। এই নয় যে আমি টেকনিক্যাল লাইনে আসছি, আমার মানে একদম একটা ফুল জোশ রয়েছে, আমি ইঞ্জিনিয়ার হচ্ছি, এগুলো কিন্তু মনে হয়, বাস্তবটা কিন্তু খুবই কঠিন। বাস্তবটাকে কিন্তু আমাদের মেনে নিতে হবে, এটা কিন্তু বুঝতে হবে সবাইকে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে কিন্তু আপডেট গুলো পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, তোমরা সবাই জানো প্রত্যেক বছর আমরা কিন্তু পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোচিং তোমাদের প্রোভাইড করে থাকি। তো আমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা অ্যাডমিশন হতে চাও আমাদের পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের কোর্সে, অবশ্যই তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারো। আমাদের এখান থেকে কিন্তু থাকবে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল মক টেস্ট, সাজেশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, প্লাস কিন্তু ডাউট ক্লিয়ারিং এর ক্লাস, এবং কিন্তু থাকবে 24 ঘন্টা তোমাদের হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটি, যেটি হচ্ছে গিয়ে তোমরা অনেকেই কোশ্চেন করো যে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, সেই কোশ্চেনের অ্যান্সার কি হবে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা জানো বা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি যে কি কি আমরা প্রোভাইড করব, ঠিক আছে? আমরা খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করব, কারণ তোমরা জানো যে পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোর্স 6 মাসের হলেও কিন্তু 6 মাসে কিন্তু পরীক্ষা তার অনেকটা আগে হয়ে যায়, বা তোমাদের ছুটি থাকে, পূজা থাকে, অনেকটা কিন্তু ছুটি তোমরা পাও, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনা করতে পারো না, তার জন্য কিন্তু তোমাদের সিলেবাসটা কিন্তু শেষ হয় না। তার জন্য কিন্তু অবশ্যই আমরা 1 মাস বা 2 মাস আগে কিন্তু আমরা শুরু করব আমাদের অনলাইন কোচিং। অবশ্যই কিন্তু তোমরা চাইলে জয়েন করতে পারো। আমাদের এখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ফোন নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি, ওই ফোন নাম্বারে কিন্তু তোমরা ফোন করে অ্যাডমিশন হতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।